রেস্টুরেন্টে শুটিং করেছি। খুবই চ্যালেঞ্জিং লোকেশন ছিল, বেশ দূরে ছিল, বর্ডার ছিল, প্রায় আমি যেখানে ছিলাম সেখান থেকে যেতে। তারপরে ভীষণ গঙ্গার পানি, খুব ঠান্ডা ছিল, খুব মশা ছিল, যেতে ডিসেম্বরে শুটিং করেছি। আমরা যেমন সেন্স the unit যে আমরা আশির থেকে যেতে হতো ইংলিশ প্রায়গুলি পাঁচ ছবার ধরে গুছিয়ে তারপরে লিখে গেছে। সেরকম এখন আমরা মজা করে শুটিং করেছি, খুব ভালো লেগেছে। তুমি যেটা বলতে যে এতদিন পরে 14 বছর পরে বাংলা ছবিতে কাজ করি, কিন্তু বাংলায় নিজের ভাষায় যে একটা আনন্দ রয়েছে, যেটা পারফরমেন্সে বা অভিনয় করাতে আনন্দ, সেটা কিন্তু নিজের ভাষায় ভালো লাগে, একটা ফুলফিলমেন্টের মতো মনে হয়। সেটা অন্য ভাষায় অত হয় না। আর অন্য ভাষায় আবার ইম্প্রোভাইজ করাটাও একটু মুশকিল, কারণ বাঙালি হিসেবে তারা জেনারেল নেই, প্রবলেম আছে, গ্রামারের প্রবলেম আছে। তো চট করে ইম্প্রোভাইজ করা যদি আমার মনে হয় এই কথাটা এগুলি বলতে পারি, খুব ভালো লাগবে। কখনো তৎক্ষণাৎ করা যায় না, কারণ হচ্ছে গ্রামার ইনভলভ, তাই না? হ্যাঁ, একটু ভেবে এখানে কিন্তু সেটা হয়তো ঠিকই হবে, কিন্তু এটাতে আমরা তৎক্ষণাৎ ইম্প্রোভাইজ করছি। সেই দিক থেকে আমার ক্ষেত্রে বেঙ্গলি ফিল্ম এত বছর পরে আমার খুব ভীষণ ভালো লাগে। আমার মনে হয় এত ভালো অভিনয় হয়েছে বাংলা ভাষায়, নিজের ভাষায় বলতে একটা ব্যাপার একটু সৌম্যের আমাকে ফলস পজিশনে ফেলবো, সেটা হলো যে অনেকেই হয়তো জানেন না, আজকে ছবি রিলিজ করেছেন, উনি প্রথমবার নিজের গলায় গান গেয়েছেন এই ছবিটা। এবং আমি যখন প্রথম স্ক্রিপ্টটা লিখেছিলাম, ওনাকে শোনালাম, হাসলেন, এরকম ভাবে হেসে বলে আই ক্যান সিং টু সেভ মাই লাইফ। আমি তখন ডিরেক্টররা ভীষণ বাজি হয়তো, সো আমি তখন প্রথমবার আমিও শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিপ্ট পড়ছি, আমিও নার্ভাস, আমি কি আর বলবো, কিন্তু আমি জানতাম যে উনি করবেন। এবং সত্যি করে বলছি, উনি এডিটটা আগে একবার দেখলেন এন্ডিং এর ব্যাপারে, তখন উনি বুঝতে পারলেন যে হাউ ইট ওয়াজ নেসেসারি। এবং তারপরে আমি এই গল্পটা অনেককে বলেছি, তুমি কতবার হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছো, তো সেইটার কি তোমার অনুভূতি, কিরকম লাগছে? না, যেরকম এই বয়সে একটা যেরকমভাবে গান করে কিনা, একটু গলাটা ভাঙা, সেটা ভালো লাগছে। তখন আমি যখন কতবার পাঠিয়েছি, কারণ আমার বাড়ির উপর একটা আমার অনেক ফ্লাইট পাথ, ওখানে এভরি 2 মিনিটস একটা ট্রেন আসে। তো সেই জন্য যখনই মুডে করলাম, হঠাৎ প্লেন এসে গেল।